রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই সমস্ত স্বামীর দেহটা ক্ষতবিক্ষত থাকবে, অঙ্গহানি উঠবে ওই সমস্ত বান্দারা, যে সমস্ত বান্দারা দুই স্ত্রীর মাঝে সমতা রক্ষা করেনি। খালি বিয়ে দুইটা করা সুন্নত, ভয়ঙ্কর হাদিসও আছে না নাই? আচ্ছা, চোখের পানি ফেলে ফেলে ভয়ে কাঁদবো, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও। আল্লাহ কিছু ভয়ঙ্কর কথাও বলেছেন, আবার আশার কথাও বলেছেন। যেখানে জাহান্নামের কথা সেখানে জান্নাতের কথা, যেখানে ভয়ঙ্কর হুমকি দিয়ে কথা বলেছেন সেখানে আবার আশা দিয়ে কথা বলেছেন, যেখানে লানতের কথা বলেছেন সেখানে রহমতের কথাও বলেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক, সব বান্দাকে আল্লাহ জান্নাত দিতে চান। কিন্তু বান্দা যে জাহান্নামে যাবে এটা কি আল্লাহর দোষে না বান্দার দোষে? চোখ বানায় দিয়েছেন কে? কান বানায় দিয়েছেন কে? জিহ্বা বানায় দিয়েছেন কে? কোন প্রাণী কিন্তু জিকির ছাড়া থাকে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবির ভাষা বোঝো না। ছোট্ট ছোট্ট প্রাণীগুলো, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে যত বড় প্রাণী আছে সব প্রাণীগুলো জিকির করে কার? আল্লাহর জিকির করে। ছোট্ট বাবুই পাখি বাসা বাঁধে এমন সুন্দর করে তাল গাছে, এই বুদ্ধিটা কে দিল? আল্লাহ দিয়েছেন। কি সুন্দর তার বুদ্ধি, তাল গাছে বাসা বানায়। এমন সুন্দর তার বাসা তৈরি করার পদ্ধতি পৃথিবীর কোনো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোনো সিভিল ইঞ্জিনিয়ার, ওই ছোট্ট বাবুই পাখির ছোট্ট মাথা থেকে বুদ্ধি আসা, যে বিশেষ জ্ঞান, যে প্রযুক্তি সে ইউজ করেছে, সমস্ত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এক জায়গায় হলে পরে বাবুই পাখির বাসার মতো একটা বাসা তারা বানাতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবুই পাখি তার জীবনধারাটা কত উন্নত, আমার আপনার চাইতে উন্নত। আপনি এখন ঢাকা যাবেন, ঢাকা যেতে হলে আপনার রাস্তাটা সুন্দর থাকতে হবে, আপনার গাড়িটা ভালো থাকতে হবে, ড্রাইভার একটা লাগবে, কত প্ল্যান করতে হয়। কিন্তু বাবুই পাখি তার বাসার ভিতরে এমন সুন্দর করে বাসা বানায়, ওর মধ্যে বেডরুম আছে, ড্রয়িং রুম আছে, কমন রুম আছে। যখন কোনো বাবুই পাখি ওই বাসার মধ্যে ঢুকতে চায়, দূর থেকে এসেছে, বাবুই পাখি তার বউরে নিয়ে মাস্টার বেডে শুয়ে থাকে। যখন কি কেউ এসে ডাক দেয়, কলিং বেল চাপ দেয়, বাইরে বের হয়ে আসে, সালাম বিনিময় করে, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায় দেয়। এরপরে বলে সোফা সেটে বসো, ভিতরে যেতে পারবে না, ভিতরে অন্দর মহল বউ শুয়ে আছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়া ওয়া কারাহা। আমার বন্ধুগণ, এই ছোট্ট বাবুই পাখি আবার যখন বাইরে বের হতে নেয়, কি সুন্দর তার বিমান আছে, বিমান আছে না? মাথাটা কত ছোট, ওই মাথার ভিতরে আবার মোটর দানার মতো, ছোট্ট মোটর দানার মতো মগজটা আছে। ওই মগজের মধ্যে আল্লাহ তাআলা প্লেন সিস্টেম করে দিয়েছেন। ডিপার্চার হয়, অ্যারাইভাল হয়, সে তার বাসা থেকেই প্লেনের মতো করে, প্লেনের ফ্যাসিলিটি নিয়ে সে বাইরে বের হয়। জিকির করতে 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 সমস্ত জীবিকাগুলো অন্বেষণ করে, খাদ্য গুদাম লাগে না, সকালে ভর খালি পেটে বের হয়ে যায়, বিমানে চড়ে চড়ে সমস্ত খাবারগুলো নিয়ে নিয়ে আল্লাহর জিকির করতে করতে ভরা পেটে আবার বাসায় চলে আসে। তোর উন্নত জীবন কার? ওই তো আমাদের চাইতে উন্নত জীবন নিয়ে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কেন উন্নত জীবন নিয়ে আছে? কারণ জিকির করে কার? আল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু মানুষ কেমন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ওয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন। সূরাতুল মাআরিজ আয়াত নম্বর 18। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ কি ছোট হৃদয় করে সৃষ্টি করা হয়েছে। মানুষ যখন কোনো কিছু হারিয়ে ফেলে তখন সে ঘাবড়ে যায়, হতাশ হয়ে যায়, আর যখন কোনো কিছু পেয়ে যায় তখন সে আল্লাহকেই ভুলে যায়। আছে না এরকম? আছে না? আল্লাহকেই ভুলে যায়। আল্লাহ বলছেন, শোনো, তবে ওই সমস্ত বান্দাগুলো নয়, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাইমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লি ছাড়া
যে সমস্ত মুসল্লি নামাজে তারা দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে, আল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে, কান্নাকা তারাহু, প্রকৃত নামাজি তো সেই যে নামাজের সময় মনে করে আমার সামনে কে দাঁড়ায় আছেন, আল্লাহ দাঁড়ায় আছেন। ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তোমার আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখতেছেন। এমন করে যারা নামাজটা পড়ে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলোর জন্য আমি আল্লাহ সম্মানজনক জান্নাত রেখে দিয়েছি। 9টা গুণ আজকে আমরা শিখে যাব, 9টা কাজ আজকে আমরা শিখে যাব। কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? ওই সমস্ত বান্দাগুলো কৃপণ নয়, ওই সমস্ত বান্দাগুলো নাশকরের বান্দা নয়, যে সমস্ত বান্দাগুলোর মধ্যে 9টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার হলো মুসল্লি। অফার দেবে অনেক কিছু, কিন্তু অফারকে প্রত্যাখ্যান করবি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোকে জান্নাত দেব, তুই কি করবি শোন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নফসের বিরুদ্ধে থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কি জুলাইখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন, ফাতিমা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন ছিলেন, আসিয়া পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদের একজন ছিলেন। জুলাইখা তার বাদ ছিল না। জুলাইখা তার সৌন্দর্যের পসরাগুলো আল্লাহর পয়গম্বরের সামনে যখন ডিসপ্লে করলেন, একটা আব্বাকে ডাকবেন, তো আব্বাকে ডাক দিছে। রাসূল বলেছেন আবু বকর তোমার মেয়ে আমার বিরুদ্ধে বিচার ডাকছে, তুমি বিচারক। সাইয়েদনা আবু বকর সিদ্দিক ওই সময় এত খেপে গেছেন, চোখ লাল টকটকা হয়ে গেছে, আমি আজকে মেরেই ফেল, নবীর বিরুদ্ধে তুই বিচার চাস। তো হাতের কাপড় গোছায় আর দৌড়ে দৌড়ে আসতেছে আম্মা জান আয়েশাকে মারার জন্য, তাড়ায় আসতেছে। আমার নবী 2 হাত আগায় দিয়ে বলতেছে আবু বকর তুমি তো বিচারক, তুমি কি মারতে আসছো? আগে বিচারটা করো। থামায় দিলেন। দেখেন মহব্বত আছে না নাই? তো বাবার এই মশান দেখে, অবস্থা দেখে ভয়ে আম্মা জান আয়েশা দৌড় মেরে এসে নবীর পিছনে দাঁড়াইছে। রাসূল বললেন তুমি আমার বিরুদ্ধে বিচার চাইয়া আমার পিছনে দাঁড়াইছো? সুবহানাল্লাহ বলবেন না? বিচার আর আছে? বিচার আছে? শেষ। তাদের রাগারাগিটাও ছিল শিক্ষণীয়, তারা যে রাখছেন এটাও শিক্ষা ছিল। আলহামদুলিল্লাহ বল। সাইয়েদনা ওমর ফারুকের চিন্তা দুনিয়ার না আখিরাতের? আখিরাতের। মধুর বোতল নিয়ে মনে আছে আপনাদের? মধুর বোতল নিয়ে বউয়ের হাত থেকে আবার তুলে নিয়ে বললেন বউ আমার তোমাকে ভাগ করতে দেব না। বউটা রাগ করেছেন, কিছু বললেন না। প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন প্রতিবেশীরে শোনো, মধুর বোতলটা দিলাম, ভাগ করবা সমান 5 ভাগে, 1 ভাগটা আমাকে দিবা, বাকি সমান 4 ভাগ সবাইকে দিবা, যেন কম বেশি না হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের অংশটুকু নিয়ে চলে আসলেন, এসে বলছেন বউ আমার খুব ভালোবাসি তোমাকে। বউকে বলা জায়েজ আছে না নাই? আই লাভ ইউ। অন্যের বউ না নিজের বউ? এটা যেন মনে থাকে। আবার আমি তোমাকে খুব ভালোবাসি, খুব লাইক করি তোমাকে। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। তুমি যদি আমার পরিবার না চালাও, রাষ্ট্র আমার অচল হয়ে যাবে, রাষ্ট্রের কাছে আমি মনোযোগ দিতে পারবো না। তুমি আমার বড় সহযোগী, আমার সন্তানকে দুধ খাওয়াও, আমার সন্তানকে রান্না বান্না করে দাও। আমি চির কৃতজ্ঞ তোমার কাছে, আমি খুব ঋণী তোমার কাছে, আমি তোমাকে মহাব্বত করি। কিন্তু আমার বউ শোনো, আল্লাহর কসম তোমাকে আমি সন্দেহ করিনি। তুমি মাপে কম দিবা, মধু ভাগ করতে নিয়ে বেশি নিবা, এটা আমি মনে করি নাই। কিন্তু মধু ভাগ করতে নিয়ে, মধু তো তরল জিনিস, মধু ভাগের সময় সেই মধু যখন 5 ভাগ করতে নেবে, তোমার হাতের সাথে 2-1 ফোঁটা মধু লেগে যাবে। এই 2-1 ফোঁটা মধু যে তোমার হাতের মধ্যে লেগে যাবে, সেই মধুটা আমাদের কাছে বেশি আসুক, 2 ফোঁটা হোক 1 ফোঁটা হোক, এটা আমরা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা অন্য কাউকে দিয়ে দিয়েছি। দুনিয়ার চিন্তা না আখিরাতের চিন্তা। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনে ঘোড়াটাকে মোটা তাজাকরণ করতেছেন, মোটা তাজা করে বিক্রি করবেন। মোটা তাজা করে বিক্রি করতে গেছে, কিন্তু ওমর ফারুকের ছেলে যে ঘোড়াটা কিনেছেন, যে ঘাসটা খাওয়ানো হয়েছে, সেই ঘাসটা হলো রাস্তার জায়গায় উৎপাদিত ঘাস।
ওমরে ফারুকের বাড়ির পেছনে রাষ্ট্রের জায়গা ছিল, সেই রাষ্ট্রের জায়গার ঘাসগুলো খেয়ে খেয়ে ঘোড়াটা বড় হয়ে গেছে। ওমরে ফারুক দেখলেন সেই ঘোড়াটা তার ছেলে বিক্রি করতে যায়, বিক্রি করে আসছে যখন বাড়ির মধ্যে ঢুকতে এসে বলছে, থাম, আমার ছেলে, তুমি ওখানে থামো। ঘোড়া কিনছো কত দিয়া? এত টাকা দিয়া। বিক্রি করছো কত টাকা দিয়া? এত টাকা দিয়া। এই যে মাঝখানে তুমি যে লাভ করেছো, লাভের টাকা তুমি নিতে পারবা না, লাভের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, কারণ তুমি যে ঘাসগুলো খাওয়াইছো এই ঘাসের জমি হলো রাষ্ট্রের জায়গা। সুবহানাল্লাহ। কিসের চিন্তা? কিসের চিন্তা? আখিরাতের। ঘোড়া কিনতে গেছেন ওমর ফারুক নিজে, ঘোড়া বিক্রেতা ঘোড়া বিক্রি করেছেন, টাকা দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ঘোড়া কিনে নিয়ে নিজের মালিকানায় নিয়েছেন, ঘোড়ার পিঠে চড়েছেন। ঘোড়ার পিঠে চড়ে কয়েক মাইল চলে যেতে না যেতেই চারটা পা অকেজ হয়ে ঘোড়াটা পড়ে গেছে, বসে গেছে। ওমর ফারুকের রাগটা ডাবল হয়ে গেছে, খেপে গিয়ে বলতেছে, এই ঘোড়াওয়ালা, ঘোড়া বিক্রেতা, আমাকে অকেজ ঘোড়া, অসুস্থ ঘোড়া দিয়েছ, ঘোড়া নিব না, ঘোড়াটা ফেরত নিয়ে নাও। সঙ্গে সঙ্গে বলতেছে, না, আমি ঘোড়া ফেরত নেব না। কেন? আপনি সত্যি করে বলুন তো, ঘোড়া যখন আপনি আমার থেকে নিয়েছেন, সুস্থ নিয়েছেন না অসুস্থ নিয়েছেন? সুস্থ নিয়েছি। সুস্থ নিলাম, কিন্তু তুই তো আমাকে এমন ঘোড়া দিলে কিছুক্ষণ পর নষ্ট হয়ে গেছে, আমি ঘোড়া নেব না, তুই ফেরত নিয়ে নে। ঘোড়াওয়ালা বলেন, না, আমি নেব না। সেইদিন ওমর ফারুক বলছেন, না, আমি এই ঘোড়া নেব না, তুমি আমাকে টাকা ফেরত দিয়ে দাও। ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আমারও কথা ঠিক নাই, আপনার কথাও ঠিক নাই, ঠিক আছে, বিচার করতে হবে, চলুন আমরা আদালতে যাই। ওমরকে কে বলে? সম্মানের দিক থেকে কে বড়? ওমর বড় না? একজন সাধারণ ঘোড়া বিক্রেতা বলতেছে, আপনার কথাও মানি না, আমার কথা মানার দরকার নেই, চলুন আমরা আদালতে যাই। সেইদিন ওমর ফারুক বলেন, ঠিক আছে, চলো। সামান্য ঘোড়া বিক্রেতা মামলার বাদী চলে গেছে আদালতে। সেদিন ওমর ফারুক চলে গেছে আঞ্চলিক আদালতে। ভিতরে যখন ঢুকলেন, বিচারপতি দেখা মাত্রই দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? বলতেছে, বিচারপতি, আপনার বললেন না, এই যে ঘোড়া কিনছিলাম, অকেজো ঘোড়া আমাকে দিয়েছে, আমি ঘোড়া নেব না, আমি টাকা ফেরত নেব, এই আবার টাকাও ফেরত দিতে চায় না। আচ্ছা, ঠিক আছে। তো উনি বললেন, আমি একটু দুজনের কথাই শুনি, বলুন আপনার কথা। ঘোড়াওয়ালার কথাও শুনলেন, সেইদিন ওমর ফারুকের কথাও শুনলেন। শোনার পর এবার কাজী চেয়ারে বসে বলতেছেন, আমিরুল মুমিনিন, এটা এমন একটা জায়গা, এমন একটা চেয়ার, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, এখানে আমি ওমরকে দেখে দেখে বিচার করব না, ঘোড়াওয়ালাকে দেখে দেখে বিচার করব না। এখানে আমি বিচার করলে আমাকে কোরআনকে সামনে রেখে বিচার করতে হবে, আদালতকে দেখে বিচার করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমারও খলিফা, ঘোড়াওয়ালারও খলিফা, কিন্তু আপনি যে আমার সামনে এখন কথা বলতেছেন, 2 মিনিট পর আপনি সুস্থভাবে কথা বলতে পারবেন, তার গ্যারান্টি কি? সাইয়েদনা ওমর ফারুক বলেন, গ্যারান্টি নাই। তাই যদি হয়, কেনা ক্রয় বিক্রয় হয়ে গেছে, কেনা বেচা হয়ে গেছে, ঘোড়া আপনি বুঝে নিয়েছেন, সুস্থ ঘোড়া টাকা দিয়ে দিয়েছেন, অসুস্থ হলে তো আপনি নিতেন না। ক্রয় বিক্রয়ের চুক্তি শেষ হয়ে গেছে, আপনার মালিকানা আসার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে, এটার দায় আপনি ঘোড়াওয়ালাকে দিতে পারবেন না। সাইয়েদনা ওমর ফারুক আস্তে করে মাথা নিচু করে মুসকে মুসকে হাসি মেরে চলে আসলেন নিজের বাড়িতে। পরের দিন মজলিসে শুরার বৈঠকে সবাইকে ডাক দিয়ে বলেন, শোনো, গতকালকে একটা আদালতে গেছিলাম, বিচারপতি খুব ভালো, সে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস করে, খুব ভালো, সে ব্যক্তিকে দেখে রায় দেয় নাই, সামনে আদালত কায়েম করে ন্যায় কোনটা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, এই আয়াতের কার্যকর ভূমিকা সে পালন করেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে আঞ্চলিক বিচারপতি না বানায়া ওই কাজী শুরাইকে আঞ্চলিক বিচারপতির পদ থেকে তাকে পদোন্নতি দিয়া তাকে জাতীয় বিচারপতি বানানো হোক। যেরকম সুবহানাল্লাহ। রায় বিরুদ্ধে আসলে পদোন্নতি হয়, আর আমার দেশে রায় বিরুদ্ধে গেলে পাগল বানায়া, মানসিক রোগী বানায়া দেশ থেকে হিজরত করে। ঠিক কিনা? কিসের চিন্তা? আখিরাতের। কিসের চিন্তা বলেন? আখিরাতের চিন্তা। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। ও আল্লাহ, 12টা বাজে তো, আলোচনা চলো। হুজুর মরুক। জি বলি আলহামদুলিল্লাহ।
এত সুন্দর মানুষ আপনারা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন, আল্লাহু আকবার। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শীতের ভিতরে কাঁপতেছেন। শীতের মধ্যে কি নাই, গায়ে কাপড় নাই, শীত বস্ত্র নাই, কাঁপতেছেন। কিন্তু পার্শ্বের শত শত কম্বল, রাষ্ট্রের হাজার হাজার কম্বল, সাইয়েদনা আলী থরথর করে কাঁপেন। এমন সময় বলা হলো, আলী পার্শ্বে এতগুলো কম্বল, তুমি হলো রাষ্ট্রপতি, একটা কম্বল গায়ে দিলেই তো তোমার এই কম্পনি বন্ধ হয়ে যায়, কাঁপনি বন্ধ হয়ে যায়, তুমি তো একটা অংশ পাবে, একটা কম্বল তো তোমার ভাগে পাবেই। সাইয়েদনা আলী বলছেন, শোনো ভাই, আমার ভাগে যে অংশটুকু, যে কম্বলটা পাবো, এখন যেটা আমি গায়ে নেব, সেই কম্বল যে পাবো এটার গ্যারান্টি কি? কম্বল ভাগ না হওয়া পর্যন্ত এই কম্বল আগে গায়ে দেওয়া আমার জন্য জায়েজ নাই। কিসের চিন্তা? কিসের চিন্তা? আখিরাত। আমার ভালো হব কিসের চিন্তায়? আখিরাতের। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দার আমি তোকে সম্মানজনক জান্নাত দেব। এক নাম্বার হলো নামাজ, নাম্বার 2 হলো যাকাত, নাম্বার 3 হলো বিচারের দিবসের চিন্তা, আখিরাতের চিন্তা, নাম্বার 4 হলো আযাবকে ভয় করা, যা কারো জন্য নিরাপদ নয়, নাম্বার 5 হলো লজ্জাস্থানের হেফাজত করা। সূরা মুমিনুন এবং সূরাতুল মাআরিজের মধ্যে কিছু সাদৃশ্য আছে এই আয়াতগুলোর ভিতরে। নাম্বার 6 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতটাকে ঠিক রাখবে, আমানতকে খেয়ানত করবে না। নাম্বার 7 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, লা ঈমানা লিমান লা হাদা লাহ, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 8 হলো যারা সাক্ষ্যদানে অটল থাকবে। আমার দেশে মিথ্যা সাক্ষী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মামলা চলে কি সাক্ষী দিয়া? মামলা চলে আজকে অধিকাংশ কি সাক্ষী দিয়া? মিথ্যা সাক্ষী দিয়া। যারা এমন কাজ করবে, যত বড় কবিরা গুনাহগুলো, যত বড় বড় কবিরা গুনাহগুলো আছে, এর মধ্যে সবচাইতে বড় কবিরা গুনার একটি হলো মিথ্যা সাক্ষী। কি সাক্ষী? মিথ্যা সাক্ষী। নাম্বার 8 হলো নামাজে যত্নশীল হওয়া। নামাজ দিয়ে শুরু করেছেন, নামাজ দিয়ে শেষ করেছেন। এই 9টা গুণ যদি কোনো বান্দার মধ্যে থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শেষে বলছেন, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই 9টি কাজ করার তৌফিক দান করুন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথাকে বাড়াতে পারছি না। কেমনে আজকে ঘড়িটা এত দ্রুত ঘুরে গেল বুঝলাম না, খুব দ্রুত মনে হয় চলে গেল। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। ওঠে কারা? দোয়া করবেন না? না, এলাকায় দোয়া হয় না? এলাকায় দোয়া হয় তো নাকি? তো বসেন, আব্বা আম্মা আছে না? একটু বসেন। হ্যাঁ, ও হুজুর দোয়া করবেন। জি জি আলহামদুলিল্লাহ। যে আমাদের প্রধান অতিথি, যিনি আজকের মাহফিলের, যিনি সাহেবে সদর, মাহফিলের সদর না, উনি সভাপতি না? জি, উনি আসবেন ইনশাআল্লাহ। আমরা এরপরে আমরা দোয়া করব, ওনাকে সাথে আমরা দোয়ায় শামিল হব। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ। আমি তো যেতে বলিনি, বসেন, একটু বসেন, আর একটু সময় না হয় আধা ঘন্টা, এই তো আমাদের পরবর্তী মেহমান তিনি আসবেন, একটু বসেন। জি জি আসেন, একটু মেহরবানি করে 8-10 মিনিট একটু বসলেই দোয়া সহ সব হয়ে যাবে ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ
আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ। মাদক ব্যবসা, বিশ্বব্যাপী মাদক ব্যবসার মূল্য, বার্ষিক যে মূল্য গোটা পৃথিবীব্যাপী $321 বিলিয়ন। আচ্ছা, মদ বিক্রির পরিমাণ হলো বছরে $1600 বিলিয়ন। গোটা পৃথিবী জুড়ে বলতেছে আমি। অবৈধ অস্ত্র ব্যবসা $100 বিলিয়ন। পতিতাবৃত্তি, জেনা, ব্যভিচার, এটার বাণিজ্য বছরে $100 বিলিয়ন। নাউজুবিল্লাহ। আচ্ছা, এরপরে জুয়া, ক্যাসিনো, ক্যাসিনো সম্রাট, তাই না? আচ্ছা, যাই হোক, এই যে ক্যাসিনো, জুয়া, এগুলোর পিছনে বার্ষিক ব্যবসার মূল্য হলো গোটা বিশ্বব্যাপী $110 বিলিয়ন। কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, কি দেখেন হাসে কেমনে, দেখছেন? ফ্রি ফায়ার, পাবজি, এই যে গেমসগুলো, এটাও কিন্তু অবৈধ। তো এগুলো পিছনে বার্ষিক বিজনেস হয় হলো $54 বিলিয়ন। তাহলে মাদক, মদ, অস্ত্র, পতিতা, জুয়া, কম্পিউটার গেমস, এগুলোর বার্ষিক বাজার মূল্য হলো বছরে $2685 বিলিয়ন। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে এই ব্যবসা যারা করছে তারা কি ইসলাম চায়? আসতে বলে, তারা কি ইসলাম চায়? আর আমি আপনি চাই। তাহলে কি দ্বন্দ্ব লাগে? লাগার সম্ভাবনা আছে? লাগবে কিনা বলেন? অনেকে কয় জিহাদি তো নাই। আছেন এরকম বলার মতো লোক? আছে না? যে জিহাদ যদি না থাকে, বাইতুল আকসা কাদের অবরুদ্ধ করে রেখেছে? কারা? ইহুদিরা। তাহলে ইহুদিরা অবরুদ্ধ করে রাখলো, অথচ বাইতুল আকসা নির্মাণ করলেন পৃথিবীর সবচাইতে বড় সম্রাট, বাদশাহ, বাবাও বাদশাহ, ছেলেও বাদশাহ, সুলাইমান ইবনু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এত জ্ঞানী ছিলেন, এটা পিঁপড়ার কথাও তিনি বুঝতে পারতেন। পিঁপড়া তার জনগণকে বলতেছে, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে যাও, গর্তের মধ্যে ঢুকে যাও। সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, পদপিষ্ট হয়ে মরে যাবা। এই কথাটা আল্লাহর পয়গম্বরের কানে চলে গেছে। কত বড় জ্ঞানী! পৃথিবীতে এমন জ্ঞানী মানুষ আর দ্বিতীয় জন আসবে না। আসবে? আসবে। সেই পয়গম্বরের দ্বারা নির্মিত বাইতুল আকসা তারা অবরুদ্ধ করে রেখেছে। এটা কি এমনি এমনি আসবে? আসবে? সংগ্রামের দরকার আছে না নাই? এই দেশ কি এমনি স্বাধীন হয়েছে? কি করা লাগছে? যুদ্ধ। যুদ্ধ তো বাংলা। যুদ্ধ কি? বাংলা। লড়াই বাংলা, সংগ্রাম বাংলা, আরবি কি? কি কথা বলছেন? নাই? তাহলে কোনো কিছু কি চেষ্টা ছাড়া হয়? জিহাদের ব্যাখ্যা দিতে গেলে এই শব্দের উপরই 3 ঘন্টা লাগবে। আমি ওইদিকে যাব না। টু এক্সার্ট ওয়ান utmost endeavor in promoting a cause, কোন উদ্দেশ্যকে সাধনের জন্য, কোন লক্ষ্যে পৌঁছার জন্য প্রাণান্তকর যে চেষ্টা, প্রাণান্তকর যে প্রচেষ্টা, এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন 80 বারেরও বেশি বার, যাকাতের কথা বলেছেন 27 থেকে 28 বার, জিহাদের কথা বলেছেন 300 বারেরও বেশি বার। মুনাফিক নামাজ পড়ে, মুনাফিক রোজাও রাখে, কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরানো লাগে না, কোরআন প্রতিষ্ঠা করতে রক্ত ঝরাতে হয় মুসলমান। কোরআন তেলাওয়াতে কি রক্ত ঝরানো লাগে? কোরআন তেলাওয়াত করে তো পুরস্কার নিয়ে আসে, নিয়ে আসে না?
বিশ্ব পুরস্কার পাচ্ছে না? সম্মান আছে না নাই? কিন্তু কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে কি সেই সম্মান আছে? 13 বছর পাখিকে খাঁচাই থেকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। আবু হানিফার 8 বছর বাদশাহ মনসুরের জুলুমের জেলখানায় তাকে থাকতে হয়েছে। ইমাম ইবনু তাইমিয়া দামেস্কের জেলখানায় কারারুদ্ধ। দামেস্কের জেল সুপার বলতেছে, হুজুর আমরা অসহায়, আমরা হুকুমের গোলাম, আল্লাহকে আমাদের ধরবেন? ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন, তোমাদের মতো লোকরা থাকার কারণেই জালেমরা জুলুম করতে পারে। আমার কথা কি মন খারাপ করছেন আপনারা? আমরা কোন দিন কথা বলবো? আমরা কোন দিন বাতিলের সামনে আমরা মুখোমুখি হব? কোন দিন? এত চুপ থাকবো কেমনে? আল্লাহকে আমাকে এই জন্য বানাইছে না। আপনি বলেন তো, কোরআন আমাকে পাঠাইছো কেন? বলে দাও তো, কোরআন আমাকে বলো তো, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে এবং ঈমান আনবে কার উপরে? আল্লাহ তাআলা ঈমানের কথা পরে বললেন, আগে বললেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। অসৎ কাজের কি করো? বাধা দাও। রাসূলের দাওয়াত ছিল, আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। তুমি যা করো করো, আমি দেখব না, খবর আছে। গজব যখন আসবে, আসাবাল আযাবু মান কানা ফীহিম, গজব যখন আসবে কাউকে বাদ দেবে না, সব সহ গজবে শেষ হয়ে যাবে। আজকে 53 বছর স্বাধীনতার শিক্ষা মন্ত্রণালয় আছে, অথচ কোরআন শেখার মতো মুসলমান নাই। কোরআন পড়তে পারে না মুসলমান। বিসিএস ক্যাডার ওযুর ফরজ কয়টা জান না? কয়টা? 14টা। বেশি কইছে কয়টা? মাত্র 10টা। কি কি? কুলি করা নাকি ফরজ কর। এই হলো আমাদের মুসলমানদের শিক্ষার হাল। যদি এমনটা করা হতো, যে কোনো বিসিএস ভাইবা পরীক্ষা, যে কোনো পরীক্ষার হলে পরীক্ষা দেবে, কিন্তু ভাইবা বোর্ডে যদি সে মুসলিম পরিবারের হয়, তাকে প্রশ্ন করা হবে প্রথম কোরআনে কারীমের যে কোনো একটা পৃষ্ঠা থেকে সহি করে তুমি এক পৃষ্ঠা তুমি কোরআন তেলাওয়াত করো। তাহলে দেখতেন এই ভাইবা কম্পালসারি যদি হয়ে যেত, এদেশের প্রত্যেকটা মহলে সবার মধ্যে কোরআনের কালচার চালু হয়ে যেত। তা কি আছে? নাই। মালয়েশিয়া গিয়েছিলাম আমি, এই যে সেপ্টেম্বরে প্রোগ্রাম ছিল। ওই দেশের ক্লাস 8 লেভেল থেকে শুরু করে নিয়ে বুড়া মানুষ পর্যন্ত যে কোনো মুসলমান, তারা নামাজ শুধু পড়তেই পারে না, পড়াতেও পারে। একটা কথা বলি, যে মুসলমান নামাজ পড়াতে পারে না, তার নিজের নামাজও হয় না। যে নামাজ পড়াতে পারবে তার নামাজ হবে। নামাজ পড়ানোর যোগ্যতা প্রত্যেক মুসল্লির থাকার দরকার আছে না নাই? তা তো নাই। আজকে আমরা শিক্ষা মন্ত্রণালয় রেখে দিয়েছি, যুব মন্ত্রণালয় রেখে দিয়েছি। যুবকদেরকে ট্রেনিং করে তাদেরকে ভালো বানাবি, কিন্তু যুবকদের হাতে হাতে আজকে ইয়াবা তুলে দেওয়া হচ্ছে, নেশাগুলো তুলে দেওয়া হচ্ছে। যুবকরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। কেন হচ্ছে? কি জন্য হচ্ছে? আমরা এমন দেশের নাগরিক যার চতুর্পাশে এমন কিছু আমাদের ভাইরা আছে, যাদের সংস্কৃতির সাথে, যাদের চিন্তা চেতনার সাথে, যাদের সকল কিছুর সাথে আমাদের কোনো মিল নাই। কারণ আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা ইসলামের সংস্কৃতিকে লালন করি।
আর প্রতিবেশী ভাইয়েরা ইসলামের সংস্কৃতি লালন করেন না হিন্দুয়ানি সংস্কৃতি লালন করেন। হিন্দুয়ানি শনিবারে বাকি দেওয়া যাবে না, নাকি বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে হওয়া যাবে না, আছে না? এগুলো আছে না? আছে কিনা বলেন? আছে। বিভিন্ন অপসংস্কৃতির আগ্রাসনে আমরা জর্জরিত। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দেন, কান লাগান। এই দুনিয়াতে আমি আসছি, আমি চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার কাছে তুই ফিরে আসবি, কিন্তু দৌলতটা নিয়ে আয়। সেটা হলো ইমানের দৌলতটা আমার কাছে নিয়ে আয়। ভালো করে ইমান এনে সত্যিকারের মুসলমান হয়ে আমার কাছে চলে আয়। নচেত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, মৃত্যুবরণ করো না। ইসলামকে মানলে 16 আনা মানো, আংশিক মানার নাম ইসলাম নয়। ইসলামকে পুরোপুরি মানতে হবে। নেতৃত্ব নির্বাচনে কোনো ভুল করা যাবে না। মসজিদের ইমামকে আমরা যেমন খুব ভালো চরিত্রবান দেখতে পাই, দেখতে নেই, বারবার চেক করি ইমামটা বিড়ি খায় কিনা, ইমামের মুখে দাড়ি ঠিক মতো আছে কিনা, ইমামের পোশাকটা ঠিক আছে কিনা। নামাজের নেতৃত্ব দেওয়ার জন্য ইমামকে যেমন আমরা মাথা থেকে পা পর্যন্ত সব কিছু দেখি, এখন আমার বাংলাদেশে সমাজের নেতৃত্ব যারা দেবে তাদেরকে মাথা থেকে পা পর্যন্ত দেখার সময় এসে গেছে, ঠিক কিনা? কোন সুদখোরকে দেখতে চাই না, অসৎ নেতৃত্ব দেখতে চাই না। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমার দেশে কোনো কিছুর অভাব নাই। কে বলেছে? 20 কোটি মানুষের এই বাংলাদেশে আল্লাহ তাদের খাদ্য মজুদ করে রেখেছেন, কোনো অভাব নাই, কোনো সংকট নাই, খাদ্যের কোনো সংকট নেই। সংকট হলো সম্পদের না বন্টনের? বলেন 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 বলেন, সম্পদের সংকট না বন্টনের সংকট? বন্টনের সংকট। সরকার বয়স্ক ভাতা দিয়েছে, ভালো। বিধবা ভাতা দিয়েছে, ভালো উদ্যোগ এগুলো। বিধবার পাশে দাঁড়াতে হবে, বয়স্কের পাশে দাঁড়াতে হবে, ভালো কথা। তাদের ঘর বাড়ি করে দিতে হবে, ভালো উদ্যোগ নেওয়া, ভালো এগুলো। কিন্তু বিধবার তালিকায় নাম থাকে চেয়ারম্যানের বউ 1 নাম্বার, অথচ চেয়ারম্যান কিন্তু তাজাই আছে, আছে না? আবার ভাইবেন না যে আমি কোনো কাউকে মিন করে বলছি, এটা বাস্তব। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? এদেশের সাধারণ মানুষ কি দেশের কোনো ক্ষতি করেছে? সাধারণ কোনো মানুষ দেশের ক্ষতি করেনি। এদেশের সাধারণ মানুষগুলো খেটে খাওয়া মানুষ। 80% হলো কৃষক। কৃষি কাজ করে করে দেশকে তারা এগিয়ে দিলেন। এরপরে দেশের গার্মেন্টস শ্রমিকরা অধা শিক্ষিত, অশিক্ষিত, তারা শ্রম দিয়ে দিয়ে বৈষম্যের বেতনটা পেয়ে তাও তারা খুশি, দেশকে আগায় দিলেন। ইউরোপ আমেরিকার দেশে দেশের গার্মেন্টস শিল্পগুলো, দেশের কাপড় চোপড়গুলো চলে যায়, দেশকে তারা এগিয়ে দিলেন। কৃষকরা দেশকে এগিয়ে দিলেন। চট্টগ্রাম ডিভিশন বিশেষ করে, সিলেট ডিভিশন বিশেষ করে লক্ষ লক্ষ প্রবাসী তারা প্রবাস জীবনে চলে গেলেন। বউ বাচ্চারা মায়া ছাড়লেন, বাপ মাকে দেখে না যুগের পর যুগ, বছরের বছর সন্তানকে দেখে না। এই প্রবাসীগুলো প্রবাস জীবন থেকে বিল্ডিং এর উপরে উঠে কনস্ট্রাকশনের কাজ করতে নিয়ে হাত ভেঙে ফেলে, পা ভেঙে ফেলে, চামড়াগুলো কালো হয়ে যায়। নিজের গায়ের রক্তগুলোকে পানি বানায়া বানায়া প্রবাসীরা প্রবাস জীবন থেকে রেমিটেন্স গুলো পাঠায়, দেশকে তারা আগায় দিচ্ছে। প্রবাসী যখন, শ্রমিক যখন, কৃষক যখন অশিক্ষিত হয়ে দেশকে আগায় দেয়, দেশকে পিছায় দিল কারা? কথা বললি তো দোষ হয়। যারা দেশের টাকা বাইরে পাচার করে তারা কিসের দেশপ্রেমিক? তারা কিসের দেশপ্রেমিক? তারা আমার বন্ধুগণ, তবে এই কথা সত্য, হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই।
কোন অবৈধ জিনিস টিকে না, অবৈধ জিনিস টিকে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। শুনুন, আমি চারটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1, আমাদের রবকে। নাম্বার 2, আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দলের নাম হলো ইসলাম, আমাদের দিন কি বলেন? ইসলাম। আর আমাদের সংবিধান হলো কোরআন। সংবিধান কি বলেন? কোরআন। তাহলে আমার রব আল্লাহ, আমার নেতা রাসূল, আমি হলাম রাসূলের সৈনিক। নাম্বার 3 হচ্ছে আমার দল হলো ইসলাম আর আমার সংবিধান হলো কোরআন। এই 4 কথার ভিতরে যদি কেউ কোনো কথা বলতে আসে, জিহ্বা টেনে ছিড়ব, গলা চেপে ধরবো আমরা। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দুনিয়াতে এসেছি আমরা, এই বান্দার আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা কি জায়েজ আছে? বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি জায়েজ আছে? ভয় যদি করতেই হয়, কাকে? জাহান্নাম বানিয়েছেন কে? জাহান্নামে ঠেলে দিবেন তিনি কে? অতএব ভয় করবো আমরা কাকে? আবার আশা করব কার কাছে? আল্লাহর কাছে। আশাও আমরা আল্লাহর কাছে করব, ভয় করব, আশাও করব। দিয়ে দেখে কে? একটু তালে কইছি না? চোখ দেখিয়ে দেখে? আমি দেখি, কিন্তু আমাকে চোখ কে বানায় দিছেন? কি খারাপ কিছু দেখার জন্য? জিহ্বা দিয়েছেন খারাপ কিছু খাওয়ার জন্য? কান দিয়েছেন খারাপ কিছু শোনার জন্য? এটাই তো নিয়ম। আল্লাহ বলছেন আমি তোকে চোখ দিলাম, যা দেখতে বলেছি তা দেখবি। আমি তোকে কান দিলাম, যা শুনতে বলেছি শুনবি। আমি তোকে জিহ্বা দিয়েছি, ওই জিহ্বায় কোন স্বাদ নিবি আর কোন স্বাদ নিবি না আমি বলে দিয়েছি, তা ফলো কর। এটাই তো শরিয়াত। এটা কি শরিয়াত? হারাম কোনো খাবার খাওয়া যাবে না, হালাল খেতে কোনো বাধা। আল্লাহ কি কোথাও কি কম খাইতে বলছে? ডাক্তার কম খেতে বলে, ডাক্তার তো মানুষ, একটু কম খান। আল্লাহ কি কোথাও কি এরকম কৃপণ শব্দ বলছেন এদের কম খাও কইছে? হয়তো রাসূল বলেছেন, রাসূলের আমলও ছিল, কিন্তু আল্লাহ কিন্তু কোথাও বলেননি, বরং বলেছেন কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। কার কথা? আল্লাহ কত উদার, আল্লাহ কত উদার। আমার বন্ধুগণ, কোনো হারাম কিছু খাওয়া যাবে না, হালাল খেতে হবে। আবার হালাল হারামের এই বাঁচ বিচারে যারা করে না, তারা বহু দোষ ধরতে চায় ইসলামের। সেদিন আমাকে একজন প্রশ্ন করে ফেলেছে, হুজুর, একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ তাআলা মৃত প্রাণী হারাম করে দিয়েছেন, কিন্তু মাছ কেন খান মরা? দেখছেন প্রশ্ন? দেখছেন আছে না প্রশ্ন? আছে না? বিকুবদের প্রশ্ন কিন্তু জটিল। হ্যাঁ, আবার বলে হুজুর আপনারা ওয়াজ করেন জান্নাতের মধ্যে নাকি কোনো ল্যাট্রিন থাকবে না, কোনো পেশাব পায়খানা থাকবে না, কেমন করে মানুষ থাকবে হুজুর? এটা বুঝে আসে না। ওদের প্রশ্ন, ওদের চিন্তা দেখছেন? মানে শয়তান এমন চিন্তা ঢুকায় দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা স্থলভাগের যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোকে জবহ ছাড়া, আল্লাহর নামে জবহ করা ছাড়া খাওয়াকে হারাম করে দিয়েছেন। কেন করে দিয়েছেন? স্থলভাগের যে প্রাণীগুলো আছে অক্সিজেন, ওই প্রাণীগুলো অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড গুলো ছেড়ে দেয়। যদি কোনো প্রাণী যদি মারা যায়, জবহ যদি না করা হয়, রক্ত যদি প্রবাহ না করা হয়, তার শরীরের গোশতগুলো চরম বিষাক্ত হয়ে যায়। মানবের জন্য, মানুষের জন্য এটা খাওয়া চরম ঝুঁকিপূর্ণ, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা স্থলভাগের প্রাণীকে জবহ না করে, আল্লাহর নামে জবহ না করে সেই প্রাণীকে খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছেন।
কিন্তু জলভাগের যে প্রাণী, তাদের বসবাস পানির ভিতরে, পানির মধ্যেই তারা অক্সিজেন গ্রহণ করে, কিন্তু কার্বন ডাই অক্সাইড বের করার কোনো সুযোগ নাই। এই জন্য কোনো জলজ প্রাণী যদি ওই পানিতে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রাণীকে জায়েজ বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বোঝে না তো, ওরা বিভিন্ন আউল ফাউল কথাগুলো বলে। জান্নাতের মধ্যে কোনো পায়খানা নাই, কোনো ল্যাট্রিন নাই, পেশাব পায়খানা থাকবে না। আমরা মার পেটে ছিলাম না? মার পেট তো একটা জগৎ, রুহের জগতে ছিলাম, মার পেটের জগৎ ছিলাম, দুই জগৎ পার হয়ে আসছে। এখন কোন জগতে আছি? দুনিয়ায় আছি। দুটো পার করছি তো। আচ্ছা, দুটো যে পার করলাম, এখানে ল্যাট্রিন কই ছিল? কম ছিল কি কোথাও? রুহের জগতে কি মনে আছে কারো? নাই। আচ্ছা, মার পেটে ছিলাম, এখানে কত বড় বড় টয়লেট ছিল বলেন? ছিল কিছু? ছিল না। তাহলে মার পেটে 10 মাস থাকলাম, আমার পেশাব পায়খানা লাগলো না। বেকুব যারা প্রশ্ন করে যে জান্নাতে পেশাব পায়খানা নাই, তুই তো তোর মার পেটের ভিতরে পেশাব পায়খানা ছাড়া দুনিয়াতে এসেছিস। আল্লাহু আকবার। উত্তর আছে না নাই? আচ্ছা, বোঝে না। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান আমার দিকে, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সূরাতুল মাআরিজ থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ তাআলা মানুষকে এত কিছু দিয়েছেন, এরপরেও শুকরিয়া আদায় করে না, নামাজে যায় না, আল্লাহর জিকিরটা করে না। কিন্তু মানুষ ছাড়া যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর মুখে জিকির আছে না নাই? তসবিহ আছে না নাই? মানুষের মধ্যে কম। ইন্নাল ইনসানা লাকাফুর। নাউযুবিল্লাহ। সুদের মহাজন ছিল আবু জেহেল। সুদের মহাজন কে ছিল? আবু জেহেল। তাহলে সুদ হচ্ছে লাখে 12,000, লাখে 30,000। আচ্ছা, তাহলে বছরে তাহলে কত হচ্ছে? 1,30,000। মাশাআল্লাহ। শয়তান কয় তোর সঙ্গে আমি পারবো না। সম্মানিত ভাইয়েরা, এই আকাম কুকাম করার মতো কিছু লোক আছে না নাই? আবার কি কয় জানেন? ইন্নাল বাইআ কামিসলির রিবা। যেটা আবু জেহেল কইছে। আবু জেহেল কয় মোহাম্মদ এটা কোনো কথা? সুদ তো ব্যবসার মতোই। দেখছেন? সুদ তো ব্যবসার মতো। আচ্ছা, বিয়ে আর জেনা কি এক? আচ্ছা, বিয়ে আর জেনা কি এক? না। বিয়ে হলে বরকত, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আর জেনা কি? বরকত। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তাহলে জেনা যে করে নারী পুরুষ, এখানে কি নারী পুরুষ ছাড়া অন্য কিছু? নারী পুরুষ জেনা। আবার স্বামী স্ত্রী, এরাও তো নারী পুরুষ, দুটোই সম্পর্ক। এক সম্পর্কে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন, আর আরেক সম্পর্কে আল্লাহ তাআলা গজব দিচ্ছেন। তাহলে একটা হারাম, একটা হালাল, একটা বৈধ, আর একটা কি অবৈধ। সুদ কখনো ব্যবসা হতে পারে? ব্যবসা হতে পারে। আবার অনেকে বলে কি জানেন? ইসলামী ব্যাংক আর ট্র্যাডিশনালি যে প্রচলিত ব্যাংক তো একই। তো বলে যে ওরাও সুদ খায়, আর অসম্ভব। শরিয়া বোর্ড আছে, শরিয়া বোর্ড আছে না নাই? আছে। এবং বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংকের কাছে এই ইসলামী ব্যাংকগুলো যেগুলো শরিয়া বোর্ড লিগালি আছে, এরা একটা নির্দিষ্ট ফিক্সড একটা ফান্ড, ধরুন 200 কোটি, 500 কোটি, 2000 কোটি টাকা ব্যাংকে দিয়ে রেখেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে তারা এর 1 পয়সাও লভ্যাংশ নেয় না। কেন? বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট শরিয়া কোনো বোর্ড নাই। কেন? তাছাড়া অবৈধ হয়ে যাবে, শরিয়া বোর্ড থাকবে না, নষ্ট হয়ে যাবে। তারা চেষ্টা করছে। আপনি চেষ্টা করবেন না? আপনাকে চেষ্টা করতে হবে। বাঁচার চেষ্টা করার দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, একটা মাছ আছে, যে মাছটা কাদায় বসবাস করে কিন্তু গায়ে কোনো কাদা লাগে না। কি মাছ? আচ্ছা, বাই মাছের ছোট ভাইয়ের নাম কি? ভুতুম। সেদিকে ভুতুম কয় না? আচ্ছা, ভুতুম মাছ। দেখবেন এরা যতই কাদায় থাকুক গায়ে কোনো কাদা লাগে না। ইমানদার যারা, তারা যতই পাপের সাগরে
ঘুরে বেড়াক, নিজের গায়ে পাপ লাগাতে দেয় না, আল্লাহ ওদেরকে জান্নাত দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। পাপ আসবে কিন্তু পাপের কাছে যাবে না। মুহূর্তের মধ্যে মাটি হয়ে গেছে। আর আমার দেশের কিছু ভাই প্রবাসে থাকে, মালয়েশিয়া কই, সৌদি আরব কই, আমেরিকা কই, সেই মালয়েশিয়া থেকে ভিডিও কলে বউয়ের সঙ্গে ফোনে কথা বলতে নিয়ে বলে, ফোনে কথা বলতেছে ভালোই বলে, এমন গন্ডগোল লাগছে ভিডিওর মধ্যে তোর 100 তালাক আছে, এরকম আছে না? তালাক টালাক দিয়া আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, কি একদম সেঞ্চুরি মারছে। কি সেঞ্চুরি মারছে হুজুর? 100 তালাক দিচ্ছে। তালাক কি 100 হয়? হুজুর রাগের ঠেলায় কইছি। হুজুর রাগের ঠেলায় কি তালাক হয়? বলেন তো, রাগের ঠেলায় যদি তালাক হয়, এই জাতীয় প্রশ্ন করতেছে। আচ্ছা, কেউ কি মহব্বত করে তালাক দেয়? বউকে ডাক দিয়ে বলে, ময়না রাগ করো না, তোমাকে তালাক দিলাম, এরকম করে তালাক দেয় কেউ? আচ্ছা, তালাকের সম্পর্ক কি মহব্বতের সাথে না রাগের সাথে? রাগের সাথে। আপনি রাগের মাথায় যদি কাউকে আপনি ছুরি মেরে দেন, পেটে যদি মেরে দেন, রাগের মাথাও যা হবে, ঠান্ডা মাথাও তাই হবে। অসংখ্য ফ্যামিলি আছে স্বামী স্ত্রী পরিচয় বহন করছে কিন্তু জেনার সংসার হচ্ছে, আছে না? নয়, আমি বুঝাই দিলাম ইঙ্গিতে, বুঝে নেন, এগুলো ভুল করা যাবে না। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগবে কিন্তু এটার মাত্রা অতিক্রম করা। অমরের মতো মানুষ, লোকটার নাম শুনে কি নরম মনে হয় না গরম মনে হয়? তিনি বইয়ের কাছে খুব ছোট হয়ে থাকতেন। একদিন কোন এক মুসলমান এসেছেন তার কাছে বিচারের জন্য, বইয়ের সঙ্গে তার গন্ডগোল ফয়সালা করার জন্য। এসে দেখেন তিনি বসে আছেন, খলিফা ওমরের সাথে তার বইয়ের চরম বাকবিতণ্ডা চলছে, চরম টক্কর চলতেছে, খুব গরম গরম কথা ওনার কানে আসছে। তুই বেচারে এগুলো দেখে চলে যাচ্ছে। ওমরে ফারুক বলেন, এই তুমি আসলা কেন, যাও কেন? কারণ কি? হুজুর, আমিরুল মুমিনিন, যে উদ্দেশ্যে আসছিলাম, যে সমস্যা নিয়ে, সেই সমস্যা থেকে আপনার ঘরের মধ্যেই ঢুকছে। কেন? আপনার বউ আপনার এত কিছু কইল, আপনি কিচ্ছু বললেন না, আমি কি বিচার নেব আপনার কাছ থেকে? সাইয়েদনা ওমর ফারুক বলেন, দেখো, আমার নাম শুনে রোম পারস্য থরথর করে কাঁপে। আমি যে রাস্তায়, সে রাস্তায় শয়তান নাই। আমি ওমর, আমাকে দেখে রোম পারস্যরা থরথর করে কাঁপে। আর সেই ওমরের সামনে ওমরের বউ এত কিছু বলল, ওমর কিছু কইছে কেনা, তুইও কিছু কইস না, যা। জোরে খান সুবহানাল্লাহ। মেয়েরা কথা কম বলে না বেশি বলে? বলেন, কথা কম কয় না বেশি কয়? পুরুষরা সারাদিন কথা বলে 2000 শব্দ, মেয়েরা বলে 5000 শব্দ। কয় হাজার বেশি? 3000। এটা মাথায় রাখতে হবে। বেগুন কিনতে নিয়ে আপনি ভুল করছেন, বাজার থেকে হয়তো পোকা বেগুন হয়ে গেছে কেনা। বেগুনের পোকা কিন্তু চেনা কঠিন। বাড়িতে এসে বউয়ের হাতে দিচ্ছেন, বউ হয়তো বটি নিয়ে কুটতে নিছে, যদি দেখে বেগুন পোকা, এই বেগুন পোকার তফসিল হবে 3 ঘন্টা, ঠিক কিনা? তুমি তো জীবনটাই শেষ করে দিলে। মেয়েদের কথা বেশি হওয়ার কারণও আছে। সন্তান লালন পালন করে, সন্তানকে আদর করে, ধৈর্য ধরায়, সন্তানকে কোলে নিয়ে বারবার সোনা ময়না আত্মা কয়। আব্বা বেশি না আম্মা বেশি? মা বেশি। তো কথা বলতে হয় বাচ্চাদের সঙ্গে কম না বেশি? বেশি। বাচ্চা কান্দে, আব্বা থামো, একবার কোলে নেয়, একবার হাঁটে, সারা রাত ধরে বারবার জিকির করে, আব্বা থামো, আব্বা থামো, সোনা ময়না, এই কোলে কোলে নিচে কথা বলতেছে। আচ্ছা, এই দায়িত্ব যদি কোনো পুরুষকে দেওয়া হয়, 2-3 বার বলবে, আব্বা থাম থাম, এরপরে কি কি করবে? তো মেয়েদের বেশি কথা বলার দরকার আছে না নাই? বলবে তারা। এটা আল্লাহ সৃষ্টি, যে ন্যাচারাল, এটা হয়ে যায়। এটা মাথায়, পুরুষকে মাথায় রাখতে হবে। আমরা বলবো একবার কথা, তারা বলবে কয়বার কথা? 3 বার। বেশি বলবে তারা। খুলিকাত মিন দিলাইন, মানুষ, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ম্যানেজ করতে হবে, কন্ট্রোল করতে হবে। আমার রাসূল থেমে গেছেন, লিমা তুহাররিমা মা হাল্লাল্লাহু লাক, আছে না? রাসূল রাগ করে বলেন, আমি মধুই খাবো না, যা। কত প্রেক্ষাপট আছে। সম্মানিত ভাইয়েরা, রাসূল ম্যানেজ করেছেন। 4 স্ত্রীর সামনে বসা, 4 স্ত্রী মিলে বলতেছে, হুজুর আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? এমন প্রশ্ন করছে দেখেন। রাসূল বললেন, আজকে না, কালকে যাও। রাত হওয়া মাত্রই 2টা করে খেজুর নিছেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, 2টা খেজুর দিয়ে গেলাম।
তোমাকে যে ভালোবাসি, দুটো খেজুর দিয়ে গেলাম, এই কথা যেন কেউ না জানে। দ্বিতীয় ঘরে গিয়ে তাই করলেন, তৃতীয় ঘরে গিয়ে তাই করলেন, চতুর্থ ঘরে গিয়ে তাই করলেন। সবাইকে একই কথা বলে দিয়ে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে সব আসছে, রসুল তো আমাকে বেশি ভালোবাসেন। হুজুর, আপনি আজকে বলার কথা ছিল, আপনি কাকে বেশি ভালোবাসেন? রসুল বলেন, যাকে আমি গতকালকে লুকায়া দুটো খেজুর দিয়ে আসে তারই বেশি ভালোবাসি। যা, জোরে বলে সুবহানাল্লাহ। রসুল বলেছেন, কিয়ামতের দিন ওই সমস্ত স্বামীর দেহটা ক্ষতবিক্ষত থাকবে, অঙ্গহানি উঠবে ওই সমস্ত বান্দারা, যে সমস্ত বান্দারা দুই স্ত্রীর মাঝে সমতা রক্ষা করেনি। খালি বিয়ে দুইটা করা সুন্নত, ভয়ঙ্কর হাদিসও আছে, আছে না নাই? আচ্ছা, এক রাতে কয় ওয়াজ করে বিভিন্ন লাইনে চলে গেছে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا. وإذا مسه الخير منوعا إلا المصلين. الله أكبر. إلا المصلين الذين هم على صلاتهم دائمون. الله أكبر. والذين في أموالهم حق معلوم
والذين يصدقون بيوم الدين الله أكبر. والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون الله أكبر. الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি কুমিল্লা অঞ্চলের দেশের দক্ষিণাঞ্চল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জোরপুকুরিয়া গ্রামবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 জোরপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত 2 ফেব্রুয়ারিতে আয়োজিত
আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মুহতারাম মাওলানা মুফতি মামুন রশিদ আজাদি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, এ তো ভালোবাসার বহিঃপ্রকাশ যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি, এটি তো বিশাল পাওয়া। গোটা দুনিয়া আপনার নামে সব হয়ে গেছে, কিন্তু আপনার ক্যান্সার, কোনো লাভ আছে? সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এত বড় নিয়ামতকে আমরা সাথে নিয়ে আসতে পেরেছি কোরআনের বাগানে। যিনি কবুল করলেন আমাকে আপনাকে, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল মাআরিজ থেকে। আমি 19 থেকে শুরু করে নিয়ে 28 পর্যন্ত এই 8-9টি আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। সম্মানিত ভাই সব, আজকে যে কিতাবকে ঘিরে আজকের এই আয়োজন, যে কিতাবকে নিয়ে আজকের এই মাহফিল, সেই কিতাব দুনিয়ার না আসমানের? আসমান থেকে নাজিল করেছেন কে? কে নাজিল করেছেন? আল্লাহ। যিনি আসমান বানিয়েছেন তিনি কোরআন দিয়েছেন, এটা মাথায় রাখতে হবে। যিনি সূর্য বানিয়েছেন তিনি কোরআন দিয়েছেন। আল্লাহর সৃষ্টি কি দুর্বল? আকাশটা বিশাল আকাশ। আমরা একটা ছাদ বানাতে কত খুঁটি লাগাই, আর আমার আল্লাহর ছাদের কোনো খুঁটি বেগাইরে আমাদিন তারাউনাহা, খুঁটিবিহীন একটা ছাদ। আমরা
আলোকিত করার জন্য কত লাইট লাগাই, তারপরে লোডশেডিং, তেল ফুরে যায়, কত কি হয়। আর গোটা দুনিয়াকে আলোকিত করার জন্য কয়টা লাইট? সূর্য কে দিয়েছেন? আল্লাহ তাহলে কত আধুনিক আমার আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ সূর্য বানালেন, যে আল্লাহ আকাশ সৃষ্টি করলেন, সাবআতু আবহুর, 7 সমুদ্র যিনি বানালেন, আর এই বিশ্ব চরাচরের ভেতরে যারা শ্রেষ্ঠ জীব মানুষ, শ্রেষ্ঠ মাখলুক মানুষ, এই মানুষ চলাচলের জন্য, মানুষ তার জীবনটাকে সাজানোর জন্য সে আল্লাহ একটা বিধান দিয়েছেন। সেই বিধানটার নাম কি? কোরআন। আল্লাহ নির্দিষ্ট একটা লক্ষ্যে আমাকে আপনাকে পাঠিয়েছেন, লক্ষ্যটাকে জানতে হবে। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এগুলো কথা কি ইমানদারের না শয়তান থেকে আসছে? যা ইচ্ছা তাই কি করা যাবে? করা যাবে না। এখানে আল্লাহ তাআলা কিছু পদ্ধতি আমাকে আপনাকে দিয়েছেন, কিছু নিয়ম কানুন দিয়েছেন, আর সেই নিয়ম কানুনের সমষ্টি হলো কোরআন। আল্লাহ বান্দাকে যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। এই কিতাব আছে বলেই তো আমি আল্লাহকে চিনছি, রসুলকে আমি চিনতে পারতেছি। তাছাড়া কি আমি আল্লাহকে চিনতাম, রসুলকে বুঝতাম, পরকালকে বুঝতাম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার ভিতরে বারবার বান্দাকে প্রশ্ন করেছেন, নিয়ামত নিয়ে বারবার বান্দাকে প্রশ্ন করে জানিয়ে দিয়েছেন, ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। সবচেয়ে দয়া করে প্রথম টানলেন হলো কোরআনকে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে 18 কোটি মুসলমান কোরআন সহি করে পড়তে পারে মনে হয় বেশি সংখ্যক মুসলমান, তাই না? বেশি মুসলমান পারে না কম? না খুবই কম, খুবই কম। যদি বলি 18 কোটি মুসলমান এই দেশে নামাজ বেশি পড়ে না কম পড়ে? আচ্ছা, তাহলে বেনামাজি বেশি, কোরআন পড়তে পারে না এই সংখ্যাই বেশি। যদি প্রশ্ন করি আমার দেশে মুসলমানগুলো বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? হ্যাঁ, বিড়ি খাওয়া বেশি। আচ্ছা, শীতের মধ্যে বিড়ি কমে না বাড়ে? মানে একটু যেন শীত কম লাগে, খুব টানে। বিড়ি খায় বেশি, কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না। যদি বলি আমার দেশের অধিকাংশ মুসলমানের মুখে দাড়ি বেশি না দাড়ি কম? বলেন বেশি না কম? কম, দাড়ি নাই। তাহলে মুসলমান দাড়িতে নাই, সূরাতেও কিন্তু নাই। মুসলমান অধিকাংশ নেশা করে, মুসলমান অধিকাংশ বেনামাজি, মুসলমান তার আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব কোরআনটা ভালো করে পড়তে পারে না। তাহলে 1971 সালে দেশ স্বাধীন হলো, আজকে 2024, 53 বছর। গতানুগতিকভাবে আমাদের দেশের কিন্তু শিক্ষার হার কিন্তু কমে নাই, বেড়েছে। বাড়ছে না? বাড়ছে। শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু নৈতিক শিক্ষার হার বেড়েছে না কমেছে? কমেছে। নৈতিকতার মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। আজকে মুসলমান কোরআনটা পড়তে পারে না। যে কোরআনটা না পড়লে পরে কোরআন তাকে উল্টা লানত দিচ্ছে, আবার কোরআনটা সহি করে না পড়তে পারলে তার নামাজও সহি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সুন্দর করে পড়ার জন্য তাকিদ দিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলছেন,
ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কোরআনটাকে তারতিল করে সুন্দর করে পড়ো। আমরা কত বড় ভাগ্যবান, আমার দেশের পার্লামেন্টে অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়া, আর অধিবেশন শুরু করার পর আইন পাশ হয় হলো মদের আইন। আসতে কন কেন? কিসের আইন পাশ হয়? আর শুরু হয় কি তেলাওয়াত দিয়া? সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটি দুনিয়াতে বসবাস করছি যে দুনিয়াতে সৎ ব্যবসায়ী বেশি না অসৎ ব্যবসায়ী বেশি? বলেন, সৎ না অসৎ? অসৎ। ব্যবসা বাণিজ্য এতটাই বরকতময় ইসলাম করে দিয়েছে। রাসূল বলেছেন, একজন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। অথচ সেই ব্যবসা আজকে আমরা যদি একটু জরিপ করতে যাই, আমার দেশে মাদক ব্যবসায়ী নাই তো? আসতে বলে আছে না নাই? কুমিল্লা জেলায় কি মদের বোতল আছে? মদের দোকান নাই কোন জেলায়? বলেন, কোন জেলা কি বাদ আছে?